মারাত্মক অভিযোগ তারাপীঠে এক মহিলাকে গণধর্ষণ করেছেন তারই স্বামীর 3 জন সহকর্মী মিলে। ও নির্যাতিতার স্বামী কি বলছেন শুনুন। ওখানে নাকি 3 জনে ওকে রেপ করে এবং রেপ করা অবস্থায় ভিডিও করে, ঠিক আছে। এবং সেই ভিডিওটা ঘটেছে আগামী বুধবার এবং তাকে ব্ল্যাকমেল করা হয় যে এই কথা যদি তার স্বামীকে বা কাউকে লিক করে দেবো বলে তাহলে তার শ্বশুর বাড়িতে সবাইকে জানিয়ে দেবো এবং ভিডিও ভাইরাল করে দেবো, এরকম একটা ব্ল্যাকমেল করা হয়। যার ফলে ও নিজের মান সম্মানের ভয়ে কিন্তু ও চুপচাপ থেকে যায়। তারাপীঠে গিয়ে ওর নিজে কাগজ লিখিত যে অভিযোগ সে ও একাই দায়ের করেছে। ছেলেগুলোর সঙ্গে পরিচয় বলতে আমরা একই জায়গায় কর্মরত। আমি চাইছি যারা এই ঘটনা ঘটিয়েছে উপযুক্ত শাস্তি হোক। অক্ষয় রয়েছেন আমার সঙ্গে ফোনে। অক্ষয়, অবশেষে অভিযোগ জানানো হয়েছে পুলিশে, পুলিশ কি পদক্ষেপ করেছে? গ্রেপ্তার ওই 3 জন? দেখো অতন্ত, তোমাকে জানিয়ে রাখি যে গণধর্ষণের বিষয়টি সামনে এসেছে এবং যে গৃহবধূ তারাপীঠ থানায় গতকাল রাত্রেবেলা একটা অভিযোগ দায়ের করেছেন এবং সেই ঘটনার প্রেক্ষিতে তারাপীঠ থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই 3 জনের মধ্যে 2 জন নাবালক আছে এবং একজন যুবক। সেই 2 জন নাবালককে আজকে সিউড়ি জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে এবং একজন অভিযুক্তকে রামপুর আদালতে পেশ করা হয়েছে। যেটা আমরা জানতে পারছি অভিযোগের ভিত্তিতে যে গত 30 তারিখ মানে বুধবার তারাপীঠ থানা এলাকায় একটি ঘরে সে গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে এবং স্বামী স্ত্রীর মনোমালিন্য সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই সেই নির্যাতিতার স্বামীর 3 বন্ধু তারা ডেকে পাঠায় তারাপীঠে এবং সেই এলাকাতেই তাকে ধর্ষণ করা হয়েছে এবং পাশাপাশি সেই ধর্ষণ হয়েছে তেমনটা নয়, এমনকি অশ্লীল ভিডিও করে রাখা হয় এবং সেই নির্যাতিতাকে ব্ল্যাকমেলও করা হয় এবং সেই বিষয়টি সামনে আসতেই গতকাল অভিযোগের পর তৎপর হয় তারাপীঠ থানার পুলিশ এবং 3 জনকে গ্রেপ্তার করেছে। 3 জনের মধ্যে 2 জন নাবালক এবং এক যুবককে আজ রামপুর আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ। ভিডিও করে ব্ল্যাকমেল ছিল না, ভিডিও করাটা অন্যায় আছে। ভিডিও করেছে তো? ভিডিও করেছি। তাহলে ভিডিওটা কে দিল? ভিডিওটা আমার ফোন থেকে গেছিল আমার বন্ধুর ফোনে। কে দিয়েছিল? তুমি দিয়েছিলে? হ্যাঁ।